ও দুনিয়ার মুসলমান, সর্বপ্রথম বৈবাহিক জীবন শুরু হবে একটা ছেলে যখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, একটা মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, তখন সর্বপ্রথম দরকার হয় এই দুইজনের দেখাশোনা করা। একজন একে অপরকে যেন দেখতে পাবে, একে অপরকে দেখানো, যে দেখা দেখির একটা রেওয়াজ, একটা প্রথা আছে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, এই যে দেখা দেখির যে পদ্ধতি, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত, শরীয়ত সমর্থিত। অবশ্যই অবশ্যই ছেলে এবং মেয়ে একে অপরকে দেখবে বা দেখতে পারবে, এটা কিন্তু ইসলাম আপনাকে এই অনুমতি দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই জায়গায় বিবাহ করার ক্ষেত্রে তোমাকে কোন দিকে লক্ষ্য করতে হবে? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, ও দুনিয়ার আমার উম্মতেরা, মহিলাদেরকে বিবাহ করা হয় চারটা গুণ দেখে। ধরে বলেন কয়টা? এই ডাইন পাশের লোকে বলেন কয়টা? আপনারা একটু কথা কম বলতেছেন, সংখ্যায় কম, এই জন্য মনে হয় আওয়াজ কম আসতেছে। এই পিলার মাঝখানে খুঁটির এই পাশে যারা কথা বলেন, মহিলাদেরকে বিবাহ করা হয় চারটা গুণ দেখে। আমার নবী বলতেছেন, ও আমার উম্মত, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, মহিলাদেরকে বিবাহ করা হয় চারটা গুণ দেখে। এক নম্বর লিহাসাবিহা, বংশ মর্যাদা দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। আমাদের দাদা বয়সী যারা আছেন, আপনারা ওই সময় বংশের গুরুত্ব দিতেন খুব বেশি, কথা বলেন ঠিক? বংশের এক সময় গুরুত্ব ছিল অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশীয় বৈষম্য দূর করার জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন, বংশ মর্যাদা এটা কিন্তু কোনো কিছুর উপরে নির্ভর করে না। বংশ মর্যাদা নির্ভর করে, বংশ মর্যাদা কোনো সম্মানের প্রতীক নয়, বংশ মর্যাদা কোনো সম্মানের প্রতীক নয়। কুরাইশের বাহিরে যারা আছে, কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার কথা কয় না? বোঝা যাচ্ছে? কুরাইশ বংশ, শুধুমাত্র কুরাইশরা কুরাইশের সঙ্গে বিবাহ বসবে, ওদের বংশ মর্যাদা সর্বশ্রেষ্ঠ বংশ, ওর উপরে আর কোনো বংশ নাই। এবং ওর পরে আমরা যারা কুরাইশের বাহিরে নন কুরাইশ, আমাদের মধ্যে বংশের কোনো তারতম্য হবে না। তাহলে বংশের এই তারতম্যটা আসলো কিভাবে? সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বংশে বংশে ভাগ করে দিয়েছি যাতে করে চিনতে পারো, তোমরা পরস্পরকে চিনতে পারো। এই আব্দুর রাজ্জাকের বাড়িটা কোথায়? কোন আব্দুর রাজ্জাক, মোল্লা না শেখ? কয় মোল্লা। কয় তাহলে এইদিকে কথা কয়। এক আব্দুর রাজ্জাক এক গ্রামে তিনজন আছে, ধরেন, আছে না? এরকম থাকে না? থাকে। তখন আপনি বলতেছেন আমি আব্দুর রাজ্জাকের বাড়ি যাবো। ভাই কোন আব্দুর রাজ্জাক, মোল্লা না শেখ না গাজী? কয় মোল্লা। কয় যে এই যে বাড়ি এইদিকে। এই চিনার জন্য শুধুমাত্র বংশের যে তারতম্য, আল্লাহ বলতেছেন কোরআনে হাকিমের সূরা হুজরাতের মধ্যে যে এই বংশের তারতম্যটা আসছে শুধুমাত্র পরিচিতি লাভ করার জন্য পরস্পরের মধ্যে, এটা ছাড়া আর কিছু না। তাহলে প্রশ্ন হলো যে আল্লাহ পাক সম্মানের প্রতীকটা কি? আমি চৌধুরী বংশের, তাহলে আমার সম্মান, এই বংশের কারণে সম্মান হইল না। আমি শেখ বংশের ছেলে, আমার এই বংশের কারণে সম্মান হইল না। তাহলে সম্মানের মানদণ্ডটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাকের নিকটে সবথেকে বেশি সম্মানের ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবথেকে বড় মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে
যত বেশি পরিমাণে দিনদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যে যত বেশি পরিমাণে দিনদার ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহর দরবারে সবথেকে বেশি। ও বাজান, আবু জাহাল কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ বংশের হওয়ার পরেও হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কোনো বংশমর্যাদা কিছুই ছিল না। বিলাল নিজেও ছিলেন গোলাম, বিলালের বাবাও ছিলেন গোলাম এবং তার উপরেও সবাই ছিল গোলাম, কৃতদাস, একজন কৃতদাস। আর আবু জাহাল অনেক বড় একজন বংশীয় মানুষ। সরাসরি আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ব্লাড কানেক্টেড। আল্লাহর নবীর রক্তের হওয়ার পরেও আল্লাহর নবীর বংশমর্যাদা সর্বোচ্চ, এই সর্বোচ্চ বংশের হওয়ার পরেও আবু জাহাল কিন্তু বিলালের উপরে সম্মানের দিক দিয়ে উঠতে পারে না। এই কথা বলেন ঠিক? তার কারণ হলো বিলালের মধ্যে ইলম ছিল, বিলালের মধ্যে দিনদারি ছিল, তাকওয়া ছিল। আবু জাহালের মধ্যে বংশের গৌরব তো ছিল কিন্তু তাকওয়া ছিল না, যার কারণে আল্লাহর দরবারে শত কোটি 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 আবু জাহালের থেকে হযরতে বিলাল হাবশীর পায়ের জুতার দাম অনেক বেশি। বিরক্ত লাগতেছে না? দেখেন হযরত বিলালের জুতার দাম কত বেশি। কথা আসলো এই জন্য একটু বলতেছি, আমার আলোচনার টপিক এটা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, এখানে একটা আমল শিখার আছে আমাদের। নিজেরা কথা বলতেছেন না? তাই দুই একজন পরীক্ষার হলের মতো মাথা ঘুরানো যাবে না এদিক ওদিকে, এদিকে খেয়াল করেন। বলতেছে না মানে এদিকে ঘুরে দিলে চোখ যেদিকে চলে যায় কান কিন্তু অটোমেটিক সেদিকে চলে যায়। আরে কান চলে গেলে তখন কথা বুঝে আসে না। আমি বলবো মোষ ভিজে পানি খাওয়া মাকরু, আর আপনি শুনবেন টোস ভিজে পানি খাওয়া মাকরু। হ্যাঁ হয়, এরকমটা হয়। আমি বলেছি মোষ ভিজে পানি খাওয়া মাকরু, আর আপনি শুনবেন টোস ভিজে পানি খাওয়া মাকরু। টোস ভিজে পানি খাওয়া মাকরু কথা কয় না, কিন্তু মোষ ভিজে পানি খাওয়া কিন্তু মাকরু। এই জন্য মোষের টোস শোনা যাবে না, এদিকে খেয়াল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার পরে, মেরাজের থেকে এসে মেরাজে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হুজুর খাদিজা আপনার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, হা বিলাল আমার খাদিজা, যে আপনি খাদিজার জান্নাতটা একটু দেখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজার জান্নাতটা দেখবেন, আল্লাহ পাক খাদিজার জন্য কেমন জান্নাত বানাইছে। রাহমাতুল লিল আলামিন বলতেছেন যে অবশ্যই আমার একটু দেখাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে খাদিজার জান্নাত ভ্রমণ করে আমার নবীকে দেখাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জান্নাতের থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিকের জান্নাত, ও জিবরাইল এই জান্নাতটা কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আপনার শ্বশুর এবং বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল এই জান্নাতটা কার? আল্লাহর নবী আবু বকরের জান্নাতের মধ্যে ঘুরে এসে বের হয়ে বলতেছেন এই পাশের এই জান্নাতটা কার? হযরত জিবরাইল বলতেছে এটা আপনার আরেক শ্বশুর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের জান্নাত। আল্লাহর নবী জান্নাতের মধ্যে ঢুকতে গিয়েও বের হয়ে আসছেন, ঢোকেন নাই। এরপরে গিয়ে একটা জান্নাতের সামনে গিয়ে শুনে টক 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 করে আওয়াজ আসতেছে, জুতার আওয়াজ, কেমন যেন ওর মধ্যে কেউ একজন হাঁটতেছে সেই রকম। অথচ বাজান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমাদের জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ পাক যে জান্নাতের বরাদ্দ করেছেন এই জান্নাতটা কিন্তু ইনটেক, এই জান্নাত কিন্তু ব্যবহৃত না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, ওগো আসমান জমিনের মালিক, আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও আমরা আশা করি যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দান করবেন এই জান্নাতটা কিন্তু ব্যবহৃত না বাজান। এখনো পর্যন্ত এই জান্নাতের তালায় যে সিলগালা করে লাগানো আছে এই সিলগালা কিন্তু প্রত্যেক জান্নাতি নিজ হাতে ওটা ওপেন করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ব্যবহৃত না। আপনি 7 স্টার হোটেলেও যাবেন, দেখবেন যে বিছানা থাকবে ব্যবহৃত বিছানা। তখন ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা রাখছেন এই জান্নাত কিন্তু কি না, ব্যবহৃত না। জিবরাইল কি ব্যাপার, এটা কার জান্নাত? কয় এটা আপনার সাহাবী, আপনার প্রিয় মুয়াজ্জিন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। শব্দ হয় কেন ওর মধ্যে? কে হুজুর আমি জানি না। হযরত বিলাল
কি একটা আমল করে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মর্যাদা দান করেছেন। হযরত বিলাল দুনিয়ার মধ্যে হাঁটাচলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের ওই জুতার আওয়াজ জান্নাতের থেকে শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলতেছেন যে আবু বকর, হযরত আয়েশা সিদ্দিকাকে বলতেছেন যে আয়েশা, আমি খাদিজা জান্নাতের কোন জায়গায় থাকবে, কোন অ্যাপার্টমেন্টে থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চোখে দেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, আমি তোমার জান্নাতের মধ্যে গেছিলাম, তোমার জান্নাত আমি ঘুরে দেখে আসছি। ওমর ইবনুল খাত্তাব, তোমার জান্নাত আমি দেখেছি, কিন্তু আমি ঢুকতে গিয়েও ঢুকি নাই। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লিমাযা, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি ঢুকলেন না? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলতেছেন ওমর, আমি জানি তোমার মধ্যে একটু আত্মমর্যাদা বোধ বেশি, তোমার মধ্যে আত্মমর্যাদা বোধ বেশি, তোমার জান্নাতের মধ্যে আমি গেছি, যদি তোমার খারাপ লাগে এজন্য আমি ঢুকি নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন হুজুর, আমি আপনার কাছে আত্মমর্যাদা দেখাবো, আপনি ঢুকবেন আর আমি আত্মমর্যাদা দেখাবো? রাহমাতুল্লিল আলামিন কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরামকে। ও বিলাল, তোমার জান্নাতের মধ্যে জুতার আওয়াজ শুনলাম, বিষয়টা কি? হুজুর আমি তো জানি না। আসলে আমাদের মতো ফসকে মার্কা মুসলমান মুমিন, ইমানের পরীক্ষায় আমরা অনেক নরমাল। কি বলেন, কথা ঠিক না? ইমানের পরীক্ষা আমরা অনেক নরমাল। আমরা যদি একদিন কোন রকম একটু ঘুম আসতেছে না, যার কারণে তাহাজ্জুদ পড়ে ফেলেছি, পরের দিন চায়ের দোকানে আমাদের তাহাজ্জুদের গল্পের ঠেলায় আর টেলিভিশন দেওয়ার সুযোগ পায় না মানুষ। কথা কর, কালকে রাতে উঠলাম, প্রত্যেক দিন পড়ি 12, 14, 16, 18 রাকাত পড়ি, কালকে সময় কম ছিল 10 রাকাত পড়েছি মাত্র। এটা বলে বুঝাইতে চাই আমি কিন্তু তাহাজ্জুদ বুঝার, আমার চায় চিনি বেশি দিস। রাগ করতেছেন বোধহয়? এই যে নফল ইবাদত করে মানুষকে বলা, আপনারা তো বলেন, অনেকেই বলে হুজুর আমি 10,000 বার সুবহানাল্লাহ পড়ি প্রত্যেক দিন। আর আমাদের প্রয়াত নেতা তো একজন আছেন, প্রত্যেক রাত্রে 22 বছর যাবত 70-80 রাকাত পড়তো তাহাজ্জুদ। চিনতে পারেন নাই নেতাজি রে? পলাতক অবস্থায় আছে, কিন্তু উনি কিন্তু 70-80 রাকাত করে প্রত্যেক রাত্রে পড়তো 22 বছর যাবত। আরে নারায়ণগঞ্জের লম্বা নেতার কথা মনে পড়তেছে না? 70-80 রাকাত পড়ে প্রত্যেক দিন তাহাজ্জুদ। আমাকে ইসলাম শিখাতে শোনা, আমি 22 বছরের মধ্যে তাহাজ্জুদ কাজা দেয় না। এই যে তাহাজ্জুদ পড়ে মানুষকে বলা, এটা ইবলিস শয়তানের একটা অভিনব ধোঁকা। এটা তুই বল বল, এটা বলার অর্থ হলো কালকে রাত্রে যেটা অর্জন হয়েছে ওইটা শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু ফরজ নামাজ যত বেশি পরিমাণে পারেন মানুষকে বলবেন। আমি ফজরের নামাজ পড়েছি জামাতের সাথে, আমি ইশার নামাজ পড়েছি জামাতের সাথে, মাগরিব পড়েছি জামাতের সাথে, আয় ভাই তুইও আয় জামাতে নামাজ পড়ি। এই ফরজ ইবাদত মানে হলো বিবাহ শাদীর মতো। বিবাহ শাদীতে যত বেশি লোক সমাগম হয় তত সুন্নাত হয়, আর মানে তত সুন্দর হয়। আর বাসর ঘরে বাসর রাত যেটা হয়, অনেক কোনো সাক্ষী থাকে, কথা বলে না, অনেক কোনো লোকজন থাকে, ওইখানে কোনো লোকজন থাকে না। তাহাজ্জুদ নামাজ রবের সঙ্গে বাসর ঘরের গোপন সম্পর্কের মতো, আর ফরজ নামাজ এটা হলো বিবাহ শাদীর মতো। জুমার মসজিদে বিবাহ হওয়া সুন্নাত, যাতে অনেক লোক জানতে পারে। বিশ্ব ইজতেমায় বিবাহ হওয়া সুন্নাত, যাতে অনেক লোক জানতে পারে। চরমনার মাহফিলে ইজতেমাই বিবাহ হওয়া সুন্নাত, যেন অনেক মানুষ জানতে পারে। কিন্তু বাসর ঘর ওটা শুধুমাত্র 2 জনের। কি বলেন? বিলাল কি আমল? হুজুর আমার তো তেমন কোনো আমল নাই, তবে আমি যখনই উযু করি সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে এই আমলটা আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব ইনশাআল্লাহ, এই আমলটা করার। রাজি আছি না ইনশাআল্লাহ? উযু করা মাত্রই 2 রাকাত, যদি মাকরু ওয়াক্ত না হয় 2 রাকাত নামাজ আদায় করে নেব। আমরা কি করি, উযু করে মসজিদে গিয়ে, নামাজের কয় মিনিট আছে? নেই 11 মিনিট। কি বুঝলাম না, ইমাম সাহেব 10 মিনিট আগে এসে বসে থাকলে কি এত সমস্যা? একদম মুখোমুখি ছুটতে ছুটতে আসবে। কেন এখন আসলেও হয় না? ইমাম সাহেব প্রতি 5 ওয়াক্ত নামাজে মুক্তাদির কল্যাণের জন্য দোয়া করে, আর মুক্তাদি প্রতিটা মুহূর্তে ইমামের সমালোচনা করে। মিথ্যা কথা বললাম বাবা? হ্যাঁ, আমি তো ইমাম আমাদের কষ্ট আমরা বুঝি, এটা আর কেউ বোঝে না। ইমাম সাহেব উযু করে তা হাঁটু ভিজিনি, এরকম অভিযোগ দেয়। উযুতে হাঁটু ভিজার কোনো মাসলা আছে? মানে এইরকম অযৌক্তিক তহমাত, অযৌক্তিক কথা ইমামের উপরে লাগাই দেয়।
আপনারা যদি কোনো সমাজ জন্য কোনো ওক্তে যদি জোর করে যদি লম্বা দাড়ি আর লম্বা জামা দেখে সামনে দাঁড় করায় দেয়, সেই দিন বুঝতে পারবেন যে ওই যে 2-3 ফুট সামনে আগে যে দাঁড়ানো, এটা কত বড় গুরুত্বপূর্ণ এবং কত বড় ভারী বিপদের জায়গা, এটা আপনি ওই দিন বুঝতে পারবেন। এটা না সে যোগ্যতা নাই, সূরা ফাতিহাটা সহি করে পড়ার যোগ্যতা নাই।